কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আমরা এবার ঢাকার বাইরের খবর জানার চেষ্টা করব। বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী সালেহ টিটু। টিটু, বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, ধন্যবাদ আপনাকে। বরিশাল 58 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বরিশাল মহানগরী, সেই মহানগরীতে 30টি ওয়ার্ড রয়েছে। সেই 30টি ওয়ার্ডে কিন্তু 700 পরিচ্ছন্ন কর্মী কিন্তু কাজ করছে। দুটা থেকে আমার সাথে কথা হয়েছে বরিশালের প্রশাসক বিভাগীয় কমিশনার রায়হান কাউসারের সাথে। তিনি জানিয়েছেন দুপুর 2টা থেকে রাত 8টা মানে 6 ঘন্টার মধ্যে তিনি এই 30টি ওয়ার্ড পরিষ্কার করতে চান, বর্জ্য মুক্ত করতে চান এই ওয়ার্ডগুলো। এক্ষেত্রে সকাল থেকেই কিন্তু তারা আরেকটি জরিপ চালিয়েছিলেন যে বরিশাল মহানগরীতে কতগুলো গরু জবাই করা হতে পারে। সেক্ষেত্রে তারা জানতে পেরেছেন 5000-এর অধিক পশু জবাই করা হবে মহানগরীতে। সেই হিসাবে তো সকাল থেকেই কিন্তু এই 5000 ব্যাগ তারা বিভিন্ন বাসা বাড়িতে তারা বিতরণ করেছেন। এর সাথে বিতরণ করা হয়েছে ব্লিচিং পাউডার, যাতে করে তাদের নির্দেশনা ছিল সিটি কর্পোরেশনের গরু জবাইয়ের পর যে ময়লা থাকবে সেই ময়লা বস্তায় ভরে তারপর সেগুলো সবাই সড়কের পাশে রাখবে। সড়কের পাশ সেখান থেকে সিটি কর্পোরেশনের ট্রাক গিয়ে সে ময়লা অপসারণ করবেন। আমার সাথে কথা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ইসুফের সাথে। তিনি জানিয়েছেন যে তারা তাদের 700 কর্মীর সাথে এর সাথে রয়েছে প্রায় 10টি ট্রাক রয়েছে, পানির লোডাউন রয়েছে 3টি। এছাড়া ময়লা পরিষ্কারের জন্য যেসব যন্ত্রপাতি দরকার সবই তারা প্রস্তুত রেখেছেন এবং তারা 2টা থেকে না, তিনি দাবি করেছেন আমরা 10টা থেকেই কিন্তু কাজ করে যাচ্ছি। এছাড়া আমরা আনুষ্ঠানিকভাবে যে কাজ শুরু করেছি সেটা শুরু করেছি 2টা থেকে, এবং 2টা থেকে কিন্তু আমাদের কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে আমাদের যে প্রধান সড়কগুলো সেই সড়কগুলোর প্রতি তাদের একটু তারা বেশি নজর দিচ্ছেন। এছাড়া এরপর তারা যাচ্ছেন আঞ্চলিক সড়কের দিকে। ঈশিতা, টিটু, আপনাকে ধন্যবাদ।